আসসালামু আলাইকুম ভাই। দীর্ঘদিন ছোটবেলা হ্যালো, মনে করেন আমরা ছোটবেলা থেকে দেখতে 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 বড় হয়েছি। আমরা আমরা অনেক অত্যাচার হয়েছি এই সেলিমের বিএনপি সেলিমের কাছ থেকে। আর ও ও ওই বিএনপির নাম ভাঙায়, কিন্তু আসলে ও বিএনপির সাথে কোনো জড়িত না। ও ও ও দীর্ঘদিন ওই মহিলার বিয়ে করে আমাদের এলাকার সবার উপর অত্যাচার করছে। ও বাবুরে যে কোনো ওষুধ পানি খাওয়ায় খাওয়ায় তিলে 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 ওই ছেলেরা মারছে। আর হলো আলী ভাইরেও কোমা চিপে মারছে রাত ৩টা ৪টার দিকে ওই সেলিম আর ওই সেলিমের বউ। ওরা ওই বনি নিজে বলছে যে তুই আমার বাপরে মাইরে ফেলাইছিস। এটা সত্যি ঘটনা। দীর্ঘদিন এই করছে। আমি আমার ঘর ঠিক করার জন্য আমি হুজুরের 4 তলা ভাড়া নিছি। ও কি করে ও ও কি করছে, ওই ছাদের ও যে রুমে থাকে ওই রুমের ছাদের চারাও সাইডে আটকায় দিয়ে রাখছে। খালি পানিটা জমে থাকলে ছাদ জানি নিজে নিজে ভেঙে পড়ে, এমন পরিকল্পনা ওর উপরে চলছে। ওরা একটু একটু খাইতে দেয়নি। ওর যত বন্ধু বান্ধব ছিল সবাই ওরা সাহায্য করছে, টাকা পয়সা দিছে। সব টাকা দিয়ে ওরা বাজার টাজার করতো, কিন্তু ওই ছেলেরা সারাক্ষণ মারতো। আমি ঘরের সামনে ভোরবেলায়, আজকে থেকে 8 থেকে 9 দিন আমি ভোরবেলায় ঘরের প্রত্যেক দিন গাছে পানি দিই। সামনে আমি এসে দাঁড়াইছি, আমি নিজের চোখে দেখছি, উপরে আল্লাহ সাক্ষী, ববির মা ওর গলা চাইপে ধরছে রাস্তার উপর ওর ঘরের ভিতরে। আর ওরে ওই যে তরকারি আছে ওই লোক আর ওর ছোট খালা ওরে বাঁশ দিয়ে লাঠি দিয়ে 2 বার মারতেছে। আমি তারাই তো হয়ে গেছি, না পারতেছি মারতে, না পারতেছি কিছু কইতে, কারণ আমার সংসার আছে, বাচ্চা আছে, আমার কাজ আছে। আমি কিভাবে করব? আমি খালি একটু কইছি, ভাই তোরা মারিস না, এ তো পাগল হয়ে গেছে, এ তোরা আর মারিস না। কই আমি আলোকির আমার বন্ধু, তার সাথে আমি কথাটা শেয়ার করছি। করার পরে ও বলছে দোস্ত তাক দেখি কি করা যায়। আমি গেছি ঢাকার টিপে দিয়ে ঘুরে 4 দিন পর শুনি যে ও নাকি 3 দিন 4 দিন ঘরের বন্দি করে রাখছে। ঘর দিয়ে বেরোয় ওরা মারে, ঘর দিয়ে বেরোলে ওরা মারে। আমরা এই কথা শোনার পরে আমরা এলাকার লোক সবাই ডাক্তার সহ আমরা ওরা ডাক দিছি। ও দরজা খোলে না, দরজার ভিতর থেকে বারবার ওর শব্দ বের হয়, আমারে তোরা আর মারিস না, আমারে তোরা আর মারিস না। আমি দুঃখে দুঃখে আমি ওরে বাইর করার চেষ্টা করতেছি, কয় তোরা আমার আর মারিস না। আমি দরজাটা খুলে তখন ওর বুকের ভিতরে নিছি, ওর গায়ে কিছু নাই। ও আর আমারে মারে না, ও আর আমারে কুতা দেয় না, ও আর আমার ধমকি দেয় না। ওরা এত অত্যাচার করছে। ওরা আমরা অটো নিয়ে খালিশপুর ক্লিনিকে নিয়ে গেছি। খালিশপুর ক্লিনিকে ডাক্তার বলছে ওর ওপরে বিভিন্ন রকম চাষ করছে, ওর গলা টিপে ধরছে, ওরা মারধর করছে, ওর বুকে পিঠে সব জায়গায় দাগ আছে। এর শোনার পরে আমরা বুক পেটে কাঁদতে কাঁদতে গেছি 250 বেড। 250 বেডের থেকে ডাক্তার নার্স সবাই বলছে মানুষ না এরা যারা মারছে। আর ওই নাকি ডাক্তার দারোগা লেখছে যে ওর গায়ে কোনো দাগ নাই, ও সুস্থ মানুষ। আচ্ছা, ওর গায়ে দাগ দরকার নাই, ওই ছেলেরা বন্দি করে সারা জীবন যে অত্যাচার করছে আমরা তার বিচার চাই, আর তো জীবনদের বিচার চাই। আমরা আর কিছু চাই না। ওর জীবন নষ্ট করছে, ওর জীবনের জায়গায় আমরা আরেকটা জীবন চাই, যারা ফাঁসি হবে, ওর ওর বিচার হবে। সবাই একমত থাকবেন, সবাই থাকবেন, দলমল কোনো কিছু না। এই জায়গায় আমরা সব এক জায়গায় আছি, সারা জীবন থাকবো। আমরা কোনো জ্ঞানজাম চাই না। যেটা প্রশাসন মনে করবে, যেটা জনগণ মনে করবে, এলাকার লোক যেটা মনে করবে সেটা হবে। সবাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমার বাবুবার জন্য মাফ করে দোয়া করেন, আমিন। আল্লাহ হাফেজ। সবাই তাকে মাফ করে দিয়েন।